শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, এমন একটা খবর যে খবরটা দিয়ে সকাল শুরু করতে আমারও অস্বস্তি হচ্ছে, যে খবরটা বলতে গেলে আমারও গা রিরি করে উঠছে। কারণ আমরা এতদিন ধরে হলিউড বিভিন্ন মুভিজ দেখেছি, থ্রিলার দেখেছি, আমরা বলিউডেও এমন অনেক ওয়েব সিরিজ দেখেছি যেখানে খুব চাঞ্চল্যকর খুনের খবর, খুনের ছবি বা ভিডিওস থাকে, এমন খবর থাকে, এমন ভিডিও থাকে যেগুলো দেখলে আমাদের অস্বস্তি হয়, কিন্তু আমরা জানি সেটা অভিনয়। কিন্তু বাস্তবেও যে এই ধরনের ঘটনা ঘটে, সেটা এই বাংলাদেশের সাংসদ খুনের খবর সামনে না আসলে আমরা বোধহয় জানতেও পারতাম না। পরিচয় লোপাটের পর আমরা যা জানতে পাচ্ছি, বাংলাদেশের যে সাংসদ যিনি কলকাতায় খুন হয়েছেন, তার পরিচয় লোপাটে তার শরীর থেকে চামড়া ছাড়িয়ে নিয়েছে আততায়ীরা। শ্বাসরোধ করে খুনের পরে গোটা শরীরের চামড়া ছাড়িয়ে নেয় আততায়ীরা। শরীর থেকে চামড়া ছাড়িয়ে কুচি কুচি করে মাংস কাটে আততায়ীরা। দেহের মাংস ছাড়াও টুকরো টুকরো করে কাটা হয়েছিল সমস্ত হাড়। এমনই সব তথ্য উঠে আসছে যতই পুলিশের ইনভেস্টিগেশন সামনে এগোচ্ছে। আমরা বিস্তারিত জানবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, অয়নের সঙ্গে আমরা কথা বলবো। অয়ন, যত এই তদন্ত এগোচ্ছে তত চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে এবং এমন এমন কিছু তথ্য সামনে আসছে যেগুলো বলতে গেলে আমাদেরও গা রিরি করছে। এই মুহূর্তে পুলিশ সূত্রে কি জানতে পারছো? একেবারে আহিলি, একদম সকালবেলা যারা ড্রয়িং রুমে বসে জি 24 ঘন্টা দেখছেন, তাদেরকে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দেওয়াটাও কিন্তু অত্যন্ত অস্বস্তি বা শিরোপীড়ার কারণ। তার কারণ হচ্ছে সাম্প্রতিক অতীতে এত নৃশংস হত্যাকাণ্ডের নজির শুধুমাত্র কলকাতা কেন, গোটা দেশে কোথাও আছে বলে অন্তত আমার মনে পড়ছে না। কি নৃশংসভাবে দেহ লোপাটের জন্য আওয়ামী লীগের ওই সাংসদকে খণ্ড খণ্ড করা হয়েছে। প্রথমে গা থেকে সমস্ত চামড়া ছাড়িয়ে নেওয়া হয়েছে, তারপর কুচি কুচি করে মাংস কাটা হয়েছে, তারপর হাড় আলাদা করে ছোট ছোট খণ্ডে কাটা হয়েছে, তারপর সেগুলোকে একটার পর একটা পলিথিনের প্যাকেটে ভরে এই কলকাতা শহরের বিভিন্ন জায়গাতে এক একটি অংশ এক একটি জায়গায় ফেলে দেওয়া হয়েছে। কোথায় কোন অংশ ফেলা হয়েছে এটা এই মুহূর্তে সিআইডির গোয়েন্দাদের কাছে খুব বড় প্রশ্ন। এবং ঠিক সেই কারণেই মুম্বাইতে বেশ কিছুদিন ধরে আশ্রয় নেওয়া এক কসাই, যে কসাইয়ের নাম জিহাদ হাওলাদার, যে আদতে বাংলাদেশের বাসিন্দা কিন্তু অনুপ্রবেশের পরে এই ভারত বাংলাদেশ পশ্চিমবঙ্গে যে সীমান্ত রয়েছে, এই সীমান্ত হয়ে সে সোজা পাড়ি দেয় বাংলাদেশে। সেখানে কসাই হিসেবে সে নিজের পেশাগত জীবন শুরু করে এবং ঠিক সেই কারণেই প্রমাণ লোপাটের জন্য তার এক্সপার্ট যে হ্যান্ড, তার যে দক্ষতা কসাই হিসেবে, সেইটাকে কাজে লাগানোর জন্য তাকে এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান সে কলকাতায় ডেকে আনে। আখতারুজ্জামান কলকাতায় আসার প্রায় সঙ্গে সঙ্গেই মুম্বাই থেকেও ওই কসাই এসে পৌঁছয় কলকাতায়। হত্যাকাণ্ডে তাকে কোথাও ব্যবহার করা হয়নি বলে এখনও পর্যন্ত সিআইডি সূত্র দাবি করছে। তাকে মূলত ব্যবহার করা হয়েছে দেহ লোপাটের জন্য। একটা দেহ যদি না পাওয়া যায় তাহলে খুনের মামলা রুজু করা যায় না, এরকম একটা ভাষা ধারণা আততায়ীদের মধ্যে ছিল। এবং ঠিক সেই কারণেই তারা প্রথম জোর দিয়েছিল যাতে কোনোভাবেই তদন্তকারী কোনো সংস্থা, তা সে পুলিশ হোক তা সে সিআইডি, তাদের হাতে যেন এই সাংসদের মৃতদেহটা এসে না পৌঁছয়। এবং সেটা এক্সিকিউট করতে গিয়ে, সেটার বাস্তবায়ন ঘটাতে গিয়ে তারা ঠিক যা যা করণীয় সেটা অত্যন্ত ভেবেচিন্তে করেছে। এবং আবারও বলছি, এই ঘটনার নৃশংসতা অতীতে ভারতবর্ষের বুকে ঘটা সমস্ত হত্যাকাণ্ডের যে নৃশংসতা, এই নৃশংসতাকে ছাপিয়ে গেছে। এই মুহূর্তে সিআইডির হেফাজতে রয়েছে ওই কসাই যার নাম জিহাদ হাওলাদার। তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে এই রাজ্যে, তাকে বারাসাত কোর্টে পেশ করা হবে এবং তাকে সিআইডি নিজেদের হেফাজতে রাখতে চাইবে। কারণ কোন দেহাংশ পলিথিনের প্যাকেটে মুড়ে কলকাতার এই এত বড় শহর এলাকা অথবা তার অ্যাডজাসেন্ট লাগোয়া এলাকা ভাঙড় অথবা নিউ টাউন, কোন দেহাংশ কোথায় ফেলা হয়েছে এবং তার কোনো ট্রেস পাওয়া যায় কিনা, সেগুলি ইতিমধ্যেই ট্যাম্পার হয়ে গিয়েছে কিনা, এটা একটা খুব বড় টাস্ক সিআইডির কাছে। তার প্রাথমিক পর্বে নিঃসন্দেহে বড় সাফল্য পেলেন সিআইডির গোয়েন্দারা, তারা গ্রেপ্তার করতে পারলেন এই কসাইকে। তুমি আমাদের সঙ্গে থাকো অয়ন। সত্যি এই যে ঘটনা, তার ভয়াবহতা গায়ে কাঁটা
দেয় এরকমই একটা ভয়াবহতা। বাংলাদেশের যে সাংসদ তাকে কলকাতায় এনে খুন করা হয়েছে, তার সেই খুনের মামলাতে এবার চাঞ্চল্যকর মোড়। মুম্বাই থেকে কসাই জিহাদকে কলকাতায় আনে মাস্টার মাইন্ড আখতারুজ্জামান। 2 মাস আগে কলকাতায় নিয়ে আসে সে, এবং আখতারুজ্জামান পরিকল্পিত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। আখতারুজ্জামানের নির্দেশে এই ফ্ল্যাটে শ্বাসরোধ করে প্রথমে খুন, তারপর খুনের পর পরিচয় লোপাটে শরীর থেকে চামড়া ছাড়িয়ে নেয় আততায়ীরা। শ্বাসরোধ করে খুনের পরে গোটা শরীরের চামড়া ছাড়িয়ে নেয় তারা। শরীর থেকে চামড়া ছাড়িয়েও ক্ষান্ত হয়নি তারা কুচি কুচি করে মাংস কাটে। দেহের মাংস ছাড়াও টুকরো টুকরো করা হয়েছিল সমস্ত হাড়, মাংস, হাড়ের টুকরো প্লাস্টিক ব্যাগে নিয়ে তারা বেরিয়ে যায়। প্লাস্টিক প্যাকেটে ভরে সেটা কোথাও ফেলে দেওয়া হয়, বা কোথায় কোথায় ফেলা হয়েছে দেহ লোপাটের জন্য, সেটাই এখন সিআইডির কাছে বা বলা যেতে পারে পুলিশের কাছে মেন টাস্ক, খুঁজে বার করা। যেমনটা আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালও আমাদের বলছিলেন। আমি আবার একবার অয়নের কাছে যাব। অয়ন, এখনো পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি যেটা, তাতে সাফল্যের দিকেই এগোচ্ছে সিআইডি, পুলিশ, রাজ্য পুলিশ। সেক্ষেত্রে এই মুহূর্তে আপকামিং তাদের কি কি করণীয়, যা জানতে পারছি আমরা জুবেরকে তাকে নিয়ে আসা হচ্ছে, তুমি যেটা বললে, তাকে জেরা করা ছাড়াও এই মুহূর্তে আর কি কি করণীয় রয়েছে পুলিশের? দেখো, এই মুহূর্তে সিআইডি বা পুলিশের কাছে সব থেকে বড় যে কাজ, সেটা হচ্ছে মাস্টার মাইন্ডকে খুঁজে বার করা। কোথায় আছে সে, এই হত্যাকাণ্ডের পরে কোন রুট দিয়ে এই মুহূর্তে কোথায় লুকিয়ে রয়েছে এই মাস্টার মাইন্ড, সেটা খুঁজে বার করা। এবং ওটা খুঁজে বার করা কিন্তু খুব সহজ কথা নয়, কারণ এখনো পর্যন্ত যারা ধরা পড়েছে তারা জিজ্ঞাসাবাদে বা জেরায় যেটুকু জানাচ্ছে, যেটুকু তথ্য তারা দিতে পেরেছে, তাতে তারা কিভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল এটা বিস্তারিত বলেছে। এটা এখনো পর্যন্ত তদন্তকারী গোয়েন্দাদের কাছে মোটামুটি পরিষ্কার যে কবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, কোথায় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, এবং তারপর কি নৃশংসতার সঙ্গে, কোন চরম সীমাহীন ব্রুটালিটির সঙ্গে এই দেহগুলি বিভিন্ন অংশে কলকাতার নানা প্রান্তে পলিথিনের প্যাকেটে মুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে, সবটাই পরিষ্কার। কিন্তু কথা হচ্ছে যে মাস্টার মাইন্ড, তার প্রথম হচ্ছে মোটিভ। এই হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত খুব স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। এটা কি কোনো ব্যক্তিগত শত্রুতা, এটা কি তার থেকেও আরও বড় কোনো শত্রুতা? এর কারণটা কি? এর কারণটা তখনই বোঝা যাবে যখন মাস্টার মাইন্ড অর্থাৎ মূল চক্রী, তাকে পুলিশ ধরতে পারবে, তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়, হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পরে সে তো একা এই কাজটা করেনি, সে বিভিন্ন জনকে ইনভলভ করে এই কাজটা করেছিল। অতএব যাদেরকে ইনভলভ করে সে এই কাজটা করলো, তাদের সঙ্গে কতদিন পর্যন্ত সে টাচে ছিল, যোগাযোগ রেখেছিল, এবং ঠিক কবে থেকে সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল এবং সে কোথাও একটা গা ঢাকা দিল, এই সমস্ত সূত্রগুলো যতক্ষণ না পর্যন্ত এক জায়গায় আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই হত্যাকাণ্ড, এই নৃশংস থেকে নৃশংসতম যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের মূল সূত্র খুঁজে বার করতে পারছেন না সিআইডির কর্তারা। একেবারে অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, কলকাতায় বাংলাদেশি সাংসদের মৃত্যু রহস্যে চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের ধৃত 3 জন 30শে এপ্রিল নাগাদ কলকাতায় আসে। এক দালালের মাধ্যমে গাড়ি ভাড়া করেছিল 3 আততায়ী। 30শে এপ্রিল থেকে ভাড়ার গাড়ি ব্যবহার বাংলাদেশি 3 আততায়ীর। এক ক্যাব সহ চালককে আটক করেছে নিউ টাউন থানা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।